300+ রানেও ওয়েস্ট ইন্ডিজকে আটকানো গেল না। সৌম্য রিয়াদদের ব্যাটিং কাজে এলো না। বলে না, ভাগ্যের লিখন মোছা যাবে না। সম্মিলিত প্রচেষ্টায়ও হোয়াইট ওয়াশ এড়ানো গেল না। ইতিহাস বলে 321 রান টাইগারদের জন্য বিশাল সংগ্রহ। জিততে হলে বোলিং আর ফিল্ডিংয়ে দেখাতে হবে ধারাবাহিক ছন্দ, যেটা শুরুতেই দেখা গেল। আক্রমণাত্মক ক্যারিবিয়ান ব্যাটার কিং যখন 2-4 আর 1-6 পর রান আউট হলো। 2 ওভারে 1 উইকেটে 19 রান। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের দরকার 303 রান। বাংলাদেশের শুরুটা হাসান মাহমুদ আর নাসুমকে দিয়ে। নিজের প্রথম ওভারে নাসুম 14 রান দিলেও নাসুম দ্বিতীয় ওভারে নিজেকে দারুণভাবে ফিরে পেয়েছে। বোল্ড করেন এথানেসকে। এবার হাসানের শিকার সেই হোপ। 3 উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। এবার এলো বৃষ্টি। বৃষ্টি থেমেছে, রোদ উঠেছে, খেলাও শুরু হয়েছে। 10 ওভারে ওরা 66 তুলেছে। রাদারফোর্ডের ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফেরালেন তাসকিন। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা রানের ফোয়ারা ফুটিয়েছে। 18 ওভারে 100 রানের পথে 4 উইকেট হারিয়েছে। বিপদের মুহূর্তে ব্রেক থ্রু এনে দিলেন রিশাদ। একপাশে কিচি কাটিয়ে অর্ধশতক পেরিয়ে শতকের পথে। তবে 95 রানে থামতে হয়েছে রিশাদের বলে। অভিষিক্ত জাঙ্গো সঙ্গ দিচ্ছেন আক্রমণাত্মক ভঙ্গিতে। তিনিও অর্ধশতক পেরিয়েছে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে 200। তবে রিশাদের একের পর এক দুর্দান্ত ডেলিভারিতে 95 রানে থামতে হয় কিচি কাটিকে। তবে পরের আঘাতটা রিশাদের ব্যক্তিগত 7ম ওভারে বোলিংয়ে এসে চেসকে ফিরিয়ে। তবে আমির জং ম্যাচটাকে নিয়ে গেছেন জয়ের দ্বার প্রান্তে। সঙ্গী মতি, তিনিও সুযোগ পেলে 4 ছক্কা হাঁকিয়েছে। এর আগে টসে জিতে শেষ ওডিআইতে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের। টাইগার ব্যাটারদের সবই যেন ওদের মুখস্থ। টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম ফিরলেন ইনিংসের শুরুতে 0 রানে। এর পরের শিকার লিটন কুমার দাস। তাকে ট্রাপে ফেলে আলজারি জোসেফ তুলে নিলেন দ্বিতীয় উইকেট। লিটন ফেরে অতিরিক্ত বাইরের বল খেলতে গিয়ে। বাংলাদেশ ডাবল ডিজিট স্পর্শ করার আগেই 2 উইকেট হারিয়েছে। উইকেটে আসা অধিনায়ক মিরাজ শুরুতে দায়িত্ব নিয়ে বাজে বলটা পানিশ করেছেন সৌম্যকে সঙ্গী করে। সৌম্য হাত খুললেন তার নিজের স্টাইলে, সহজাত প্যারিস্কোপ শটে। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের বলে সরকারের কাট শটে বাংলাদেশ 50 পূর্ণ করে। এরপর সৌম্য বিগ সিক্সে বল হারিয়েছে। বাংলাদেশ 100 পূর্ণ করেছে 20তম ওভারে। মেহেদির পর সৌম্য হাফ সেঞ্চুরি পূর্ণ করেছে। সৌম্য স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানালেন। ইনিংসটাকে বড় করতে 6 মেরে যখন 70-এর ঘরে, তখন এলবিডব্লিউ এর ফাঁদে বিদায় সৌম্য 73 রানে। মেহেদির সঙ্গে তখন আফিফ। মনোমুগ্ধকর ব্যাটিং সমর্থকদের চোখ জুড়িয়েছে। ততক্ষণে মেহেদি মিরাজ রান আউট হয়ে প্যাভিলিয়নের পথে 77 রানে। মিরাজের পর আফিফ ক্যাচ তুলে 2 বড় রান করা ব্যাটার 70-এর ঘরে ফিরেছে। আর আফিফ 15 রানে। মাহমুদুল্লাহ আর জাকির তখন উইকেটে। বাংলাদেশ 171 রানে 5 উইকেট হারিয়ে আবারও চাপে। মাহমুদুল্লাহ জাকেরের হাতে তখন পাক্কা 20 ওভার আছে। ভাবনা স্কোরটাকে বড় করা। দুজনে উইকেটে সেট হয়ে বাউন্ডারি হাঁকাতে শুরু করলেন। ম্যাচে 92 মিটারের বিগ সিক্স মাহমুদুল্লাহ মারলেন। জাকির 82 মিটারের। এ যেন কে কার থেকে বড় 6 মারে। তবে জাকির ব্যথা পাওয়া হাতে টেপ জড়িয়ে আরেক প্রান্তে আক্রমণাত্মক ভঙ্গিতে। মাহমুদুল্লাহ জাকিরের ব্যাটে ভর করে বাংলাদেশ 200 থেকে 250-এ। মাহমুদুল্লাহ জাকির দুজনেই পেয়েছেন অর্ধশতক। এরপর একের পর এক 4 ছক্কার ফুলঝুড়ি ফুটিয়েছেন। বাংলাদেশ 300 পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে। বাংলার বিশ্বকাপ রূপকথার নায়ক দল যখন অন্ধকারে হারায়, তখনই জেগে ওঠেন নীরব ঘাতক।